অফিস জোন আজকে এমএস এক্সেলের 6 নম্বর পার্ট, সেটা হলো রিভিউ মেনু শেখাবো। কেমন? আচ্ছা, রিভিউ মেনুতে প্রথমে কি আছে? স্পেলিং, থেসার্স, তারপরে যে ওই ওয়ার্কবুক স্ট্যাটাস, তারপরে চেক অ্যাক্সেসিবিলিটি, ট্রান্সলেট, এগুলি কিন্তু আমি এমএস ওয়ার্ডে দেখিয়ে দিয়েছিলাম, তাই না? পার্ট নম্বর 8-এ এমএস ওয়ার্ডে আপনারা এগুলো দেখে নেবেন, কারণ আমি এগুলো দেখিয়ে এখানে ভিডিও লং করতে চাই না। আর রিভিউর মূল টপিকটা হলো প্রোটেক্ট শিট। আমি আজকে আপনাদের এটা দেখাবো। আচ্ছা, প্রোটেক্ট শিটটা হলো, দেখেন আমার এখানে একটি ডাটা আছে, আপনি অনেক বড় ডাটা থাকতে পারে, মানে যেমন এখানে ডাটা আছে। এখন আপনি চাচ্ছেন এই ডাটাটি শুধু আপনি ছাড়া অন্য কেউ যাতে ডাটা এন্ট্রি করতে না পারে বা কোনো কিছু লিখতে না পারে, একদম মানে লিখতে গেলেই ওয়ার্নিং দিবে। হ্যাঁ, তাহলে এটা চাচ্ছেন, তাহলে এটা কীভাবে করবেন? যেমন এই শিট আমার একটা আছে ডাটা, এখন এটাকে প্রোটেক্ট করবেন কীভাবে? এই যে প্রোটেক্ট শিটে যাবেন, প্রোটেক্ট শিটে যেয়ে এমন একটি বক্স আসবে, এখন আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন। আমি 1 দিলাম, ওকে দিলাম, আবার 1 দিবেন, ওকে। দেখেন আমার কিন্তু এটা কী হয়ে গেছে? লক হয়ে গেছে, দেখছেন? দেখেন ওয়ার্নিং দিচ্ছে, আমি কিন্তু কখনো লিখতে পারবো না, যেই লিখবে ওয়ার্নিং দেবে। ঠিক আছে? এখন যদি আপনি চান যে এটা আনপ্রোটেক্ট করতে, তাহলে কী করতে হবে? এই যে আবার আনপ্রোটেক্টে ক্লিক করবেন, কী পাসওয়ার্ড দিয়েছিলাম? 1 দিয়ে ওকে। দেখেন এখন 1 দিচ্ছি না, দেখেন আমি কিন্তু এখন লিখতে পারতেছি, দেখছেন? আমি কিন্তু এখন লিখতে পারবো। তো মূলত রিভিউ মানে মেন পার্টটাই হলো এই প্রোটেক্ট শিট। আপনারা চাইলে এটা ব্যবহার করে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আর আমি কিন্তু আগেই বলছি যে এই যে ট্রান্সলেট, এগুলি কিন্তু এমএস ওয়ার্ডের 8 নম্বর পার্টে কিন্তু আপনারা দেখে নেবেন সুন্দরভাবে। কেমন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।